স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার কমলপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি কিভাবে ঘটেছে এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ বা পুলিশ এখনও কিছু নিশ্চিত করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ভোর রাত 4:20 দিকে তাকে বেসরকারি এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বলে নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে একই হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর 2 জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। 25 জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। চার দিনের সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট বেলা 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এই সফরে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন সহ 20টির বেশি সমঝোতা স্মারক সই হতে পারে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে রাষ্ট্রীয় এই সফরে। বলেন, সফরে হতে পারে 20-এর অধিক সমঝোতা স্মারক সই। চায়নার সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, সেটি নিবিড় না কম নিবিড় সেটা দিয়ে তো আমি বলতে চাই না। চায়নার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং চায়নার সাথে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে এবং চায়না আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী রাষ্ট্র। ডেফিনেটলি এই সফর আমাদের সেই সম্পর্ককে আরও স্ট্রেংথেন করবে, আরও ওয়াইডেন করবে। সংবাদ সম্মেলনে আসে তিস্তা প্রকল্প প্রসঙ্গ। মন্ত্রী জানান, ভারত ও চীন দুই দেশই এই মেগা প্রকল্পে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে। তবে তিস্তা প্রকল্পে যুক্ত হওয়ার বিষয়ে ভারতকে এগিয়ে রাখেন পররাষ্ট্রমন্ত্রী। যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক, যেহেতু এটি আমাদের দুই দেশের যৌথ নদী। পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন মন্ত্রিসভার 6 সদস্য ও বেশ কয়েকজন সচিব সহ ব্যবসায়ীদের শীর্ষ নেতৃবৃন্দ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বগুড়ায় গতকাল রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। হতাহতদের সহায়তার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রবিবার বিকেল 5:15টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সেউজগাড়ি ইসকন মন্দির থেকে রথযাত্রাটি বিকেল 5টার দিকে বের হয়। পথে সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথের গম্বুজটি স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অনেকে আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার ছিঁড়া পড়ছে, তার যখন ছিঁড়া মাটিতে পড়ে গেছে তখন ওই নিচের লোকগুলা তখন নিহত হয়ে গেছে। আমরা দেখতেছি খালি আগুন জ্বলতেছে উপরে, এই পর্যন্ত দেখি লোকজন সব পড়ে আছে। নিচে থেকে না হলো 50-60 জন লোক 50-60 জন লোক পড়ে আছে। বগুড়ার পুলিশ সুপার জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কোনো একটি অসতর্ক মুহূর্তে, তবে মনে হয় এটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের উৎসব আয়োজন হলে যাতে এই ধরনের ঘটনা না হয়। জেলা প্রশাসক জানিয়েছেন, হতাহতদের আর্থিক সহযোগিতা দেয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা মারা গিয়েছে তাদের সৎকার বাবদ আমরা সৎকার বাবদ
একজন পার হেড আমরা 25,000 টাকা করে আমরা দেবো, নীতি সিদ্ধান্ত নিয়েছি। এবং যারা আহত আছে তাদের উন্নত চিকিৎসাও যদি প্রয়োজন করে সেই চিকিৎসা বাবদ আমরা খরচ আমরা বিয়ার করবো। দুর্ঘটনার 10 থেকে 15 মিনিট আগে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগিবুল আহসান, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী রথযাত্রা উদ্বোধন করেন। দীপ্ত বার্তা কক্ষ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে গতকালও আন্দোলন হয়েছে রাজধানীতে। আন্দোলনকারীরা শাহবাগ সহ বিভিন্ন সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায়ে বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নেয়। রবিবার বেলা 3:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে পৌঁছায়। সেখানে তারা সড়ক অবরোধ করে। মুক্তিযোদ্ধারা অস্ত্র ছাড়া অস্ত্র হাতে যুদ্ধে গিয়েছিল কিসের জন্য? বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য, নব্য বৈষম্যের শিকলে এই বাংলাদেশকে বন্দী করার জন্য না। যথেষ্ট সেবা দেওয়ার সক্ষমতা না থাকে কোটার মাধ্যমে আমি যদি সংশ্লিষ্ট পদে কর্মরত হয়ে যাই তো সেখানে তো দেশ ক্ষতিগ্রস্ত হলো। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এতে বিকেল 4:45 থেকে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিবন্ধী কোটা অবশ্যই থাকা জরুরি, উপজাতি কোটা, এই দুটি কোটা অবশ্যই থাকা জরুরি। মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সবাই তার নিজ নিজ অবস্থানে যাবে। যার যোগ্যতা নেই সে ক্ষমতার বলে বা কোটার বলে অযোগ্য হয়েও যোগ্য মানুষের জায়গা কেড়ে নিতে পারবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। ঝড় হোক, বৃষ্টি হোক, আধার রাত্রি যাই হোক, বুলেট বোমার ভয়, হামলা মামলার ভয়, পুলিশি ভয়, কোনো প্রকার ভয় শিক্ষার্থীদেরকে রাজপথ থেকে সরাতে পারবে না। 2018 সালে এমন এক আন্দোলনের পর সরকারি চাকরিতে সকল ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করা হয়। হাইকোর্ট সম্প্রতি এক রায়ে পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল করেছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন গড়িয়েছে 10ম মাসে। গত বছরের অক্টোবর থেকে ভূখণ্ড তীরে ইসরায়েলের আগ্রাসন চলছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 54 জন নিহত হয়েছে। এর মধ্যে গাজা শহরের পশ্চিমে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া আল নাজারের পার্শ্ববর্তী একটি বাড়িতে হামলায় 10 জন প্রাণ হারিয়েছে। এছাড়া শহরের কেন্দ্রস্থলে নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। অপরদিকে গাজার মধ্যাঞ্চলীয় দেইর এল বালাহ একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় 6 জনের প্রাণ গেছে। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে ছবি সহ তারা জানাচ্ছে গতকালের কোটা বিরোধী আন্দোলনের খবর। সড়কে যে যানজটের তৈরি হয়েছিল, জনগণের যে ভোগান্তি হয়েছে সে খবরটি তারা দিয়েছে। বাংলা ব্লকেডে স্থবির রাজধানী, কোটা বিরোধী আন্দোলন। এর বাইরে প্রধানমন্ত্রী জানিয়েছেন কোটার বিষয়টি সর্বোচ্চ আদালত নিষ্পত্তি করা উচিত। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামেও ছবি সহ তারা জানাচ্ছে সেই ঢাকা বাংলা ব্লকেডের খবর। ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বিরোধী আন্দোলন, রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, 1 দফা দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা। এর বাইরে প্রধানমন্ত্রীর খবর আছে সর্বোচ্চ আদালতে কোটার বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত। যুব মহিলা লীগের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর বাইরেও 33,000 ভোল্টের তারে রথের গম্বুজের ধাক্কা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল 5 জনের, আহত 35। এরপর জানাবো দৈনিক সমকালের খবর। তাদেরও প্রধান শিরোনামটি অনেকটা একই রকম। কোটা বিরোধী আন্দোলনে গতকাল রাজধানী ঢাকার ছবি তারা ছবি সহ চেপেছে। রাস্তায় রাস্তায় বিক্ষোভ, দিনভর অচল রাজধানী। কোটা বিরোধী আন্দোলন, আওয়ামী লীগের দুশ্চিন্তা, অস্বস্তি, বিভক্তি, এটি আরেকটি শিরোনাম আছে তাদের। এর বাইরে একটি অনুসন্ধানী প্রতিবেদন আছে। 10 বছরের রপ্তানি বেশি দেখানো হয়েছে $65 বিলিয়ন। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের শিরোনাম অনেকটা একই রকম। আমরা ফটো ফিচার দেখতে পাচ্ছি। কোটা বাতিল দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলবে, বাংলা ব্লকেডে স্থবির সড়ক।
এর বাইরে বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু 5, আহত অর্ধশত। আর বিএসইসির নিয়োগ পদোন্নতি পদায়নে বেপরোয়া জালিয়াতি, স্বেচ্ছাচারিতা। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে আমরা একই রকম সংবাদ দেখতে পাচ্ছি। বাংলা ব্লকেডে স্থবির সড়ক, কোটা বিরোধী আন্দোলন আর কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতের নিষ্পত্তি করা উচিত, এটি বলেছেন প্রধানমন্ত্রী। এর বাইরে সার্বজনীন পেনশন নিয়ে আন্দোলন থেকে পিছু হটবেন না শিক্ষকরা, এটি আলাদা একটি প্রতিবেদন আছে। আর গাছ না লাগিয়েই তুলে নিল 169 কোটি টাকা পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পের, এটি তাদের একটি আলাদা প্রতিবেদন আছে। এরপর আছে দ্য ডেইলি স্টার। তাদের প্রধান শিরোনামে আছে ঢাকা বেজিং টু 20 MOU বাট লোন ডিল আনলাইকলি। আর বড় করে তারা কোটা বিরোধী আন্দোলনের একটি ফটো ফিচার সহ লিখেছে কোটা প্রোটেস্ট ব্রিং সিটি টু আ স্ট্যান্ড স্টিল। এরপর আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তাদের প্রধান শিরোনামে আছে ওয়াই 1900 PhD হোল্ডার্স ওয়ান্ট জবস অ্যাট ড্রাইভার্স, কুকস অ্যান্ড ক্লিনার্স অ্যাব্রড, এটি একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।